অবশেষে জয়। ঘরের মাঠে প্রথম ছয়ের দৌড়ে থাকা পাঞ্জাব এফসিকে হেলায় হারালো ইস্টবেঙ্গল শিবির। লাল হলুদ শিবির জিতল ৩-১ গোলে। শনিবার যুব ভারতীতে যে পারফরমেন্স করল আনোয়ার দিয়ামান্তাকোসরা, সেই পারফরমেন্স আর কিছুদিন আগে হলে হয়তো চিত্রটা খানিকটা বদলাতো, এমনটাই বলছেন ইস্টবেঙ্গল সমর্থকেরা। এদিন শেষবেলায় আনোয়ারকে মাঝমাঠে রেখে দল সাজিয়েছেন অস্কার, আর তাতেই যেন বাজিমাত একেবারে শুরু থেকে ঝকঝকে দেখাচ্ছিল ইস্টবেঙ্গলকে। সবথেকে বড় বিষয় যে ইস্টবেঙ্গলকে এতদিন গোলকানা বলে মনে হচ্ছিল, গোলের জন্য এদিন সেই ইস্টবেঙ্গলকেই বেশ স্বচ্ছন্দ মনে হলো। ইস্টবেঙ্গল ম্যাচের 15 মিনিটেই প্রথম গোলের সুযোগ পায়, আর দ্বিতীয় গোল আসে দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে। এবার অনবদ্য গোল করেছেন মাহেশ, যদিও শুরুর গোলটা করেছেন দিয়ামান্তাকোস। 62 মিনিটে পাঞ্জাবের হয়ে গোল শোধ করেছেন ভিদাল, সেটা সম্পূর্ণ খেলার গতির বিপরীতে ছিল। ইস্টবেঙ্গলের 3 নম্বর গোল করেছেন লালচুং নুঙ্গা, আর এই জয়ের ফলে লিগ টেবিলে এক ধাপ ওপরে 10 নম্বরে উঠে এলো ইস্টবেঙ্গল। 21 ম্যাচে লাল হলুদ শিবিরের সংগ্রহ 24 পয়েন্ট। সব মিলিয়ে খাতায় কলমে এখনও নকআউটে সুযোগ পাওয়ার ক্ষীণ একটা সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলে। ষোলোই জানুয়ারি বিয়ে করেছেন নীরজ। 19শে জানুয়ারি সেই ছবি পোস্ট করেছেন তিনি। আর তার এক মাস পর নীরজ চোপড়া এক সাক্ষাৎকারে বলছেন, হিমানিকে আমি অনেক দিন ধরেই চিনতাম, ওর পরিবারের অনেকেই খেলার সঙ্গে যুক্ত। হিমানির বাবা এবং মা কবাডি খেলতেন, ওর দাদাদের কেউ বক্সার, কেউ কুস্তিগির। হিমানি নিজে টেনিস খেলতো, কিন্তু চোট পাওয়ার পর খেলা ছেড়ে পড়াশোনার দিকেই মন দেয়। হিমানির সঙ্গে আলাপ হওয়ার পর্বের কথাও জানিয়েছেন নীরজ। তিনি বলেছেন, আমাদের দুই পরিবারই খেলার সঙ্গে যুক্ত, সেই সূত্রেই দেখা হয়েছিল। প্রথম দিকে কথা হয়েছিল খেলা নিয়েই, যেমন দুজন খেলোয়াড়ের মধ্যে কথা হয়ে থাকে, খুব সাধারণ কথা হতো। ধীরে ধীরে বুঝতে পারি যে আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছি। সিমলার এক রিসর্টে বিয়ে হয়েছিল নীরজ চোপড়ার। মাত্র 40-50 জন সাক্ষী ছিল সেই বিয়ের। দুই পরিবারের কিছু লোকজন নিয়েই বিয়ে সেরেছিলেন নীরজ চোপড়া হিমানি। নীরজ বলছেন, অনেকেই জানতো আমি বিয়ে করতে চলেছি। পরিবার বন্ধু বান্ধবদের অনেককেই বলা হয়েছিল। আমি দ্রুত অনুশীলনে ফিরতে চেয়েছিলাম, কিন্তু সকলকে নেমন্তন্ন করতে গেলে প্রচুর সময় লাগতো। আশা করি পরে বড় করে অনুষ্ঠান করব, তখন সকলকে আমন্ত্রণ জানাবো। আমার গ্রামের সকলে বুঝবে এই ব্যাপারটা। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে পুরো গ্রামের নিমন্ত্রণ থাকে, সে আমার দিদির বিয়ে হোক বা অলিম্পিক্সের সোনা জিতে ফেরার পরের অনুষ্ঠান। ওরা জানে যে আমি এবং হিমানি সময় পেলে অবশ্যই বড় করে অনুষ্ঠান করব। বরবেশে নিজের ছবি পোস্ট করেছেন নীরজ চোপড়া, পাশে বসে পাত্রী হিমানি। সেই ছবি পোস্ট করে নীরজ চোপড়া লিখেছিলেন, পরিবারকে সঙ্গে নিয়ে জীবনের নতুন একটি পর্ব শুরু করলাম। যাদের আশীর্বাদে এটা সম্ভব হলো, তাদের কাছে আমি ধন্য। ভালোবাসায় বাঁধলাম সারা জীবনের জন্য। হালকা গোলাপি রঙের পোশাকে সেজেছিলেন নীরজ। মাথায় ছিল গোলাপি পাগড়ি, গলায় গোলাপি গোলাপের মালা। পাত্রী হিমানিও পরেছিলেন হালকা গোলাপি রঙের পোশাক। নীরজ চোপড়ার এই ইন্টারভিউ অত্যন্ত আকর্ষণীয়, পছন্দ করেছেন তার দর্শকেরা, অনুরাগীরা। আবারও বড় পর্দায় ফিরে আসছেন কাকাবাবু। সুনীল গঙ্গোপাধ্যায় সৃষ্ট কাকাবাবু সিরিজের চতুর্থ গল্প এটি। এবার আসছে বিজয়নগরের হিরে। 21শে ফেব্রুয়ারি শুক্রবার ছিল বিজয়নগরের হীরের শুভ মহরত। হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রীতিমতো পুজো দিয়ে সূচনা করলেন তিনি। সেখানে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। এর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কাকাবাবু সিরিজের ছবিগুলি সিনেপ্রেমী দর্শকদের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে। আর এবার অবশ্য কাকাবাবু সিরিজের চতুর্থ গল্পের পরিচালনা করবেন পরিচালক চন্দ্রাশিস রায়। বাংলা সাহিত্যের এক আশ্চর্যজনক সৃষ্টি কাকাবাবু ওরফে রাজা রায় চৌধুরীর চরিত্রটি। কাকাবাবু আর ভাইপো সন্তুর মাধ্যমে লেখক 70-এর দশক থেকে শুরু করে 2012 পর্যন্ত পাঠক কুলকে অসাধারণ অ্যাডভেঞ্চার আর রহস্যে ভরপুর অভিযানের গল্প উপহার দিয়েছেন। কখনো সেই অভিযানে গেছেন শুধুই কাকাবাবু ও সন্তু, কখনো আবার সঙ্গে গিয়েছেন সন্তুর বন্ধু জোজো। পর্দায় সেই কাকাবাবুর চরিত্রে বারবার ধরা দিয়েছেন টলিপাড়ার বুমবাদা, এবারও তাই। সে কারণেই পুজোর আয়োজন করা হয়েছিল। পুজো দিয়ে শুভ সূচনা করা হলো।
যাবো ট্রেনে দিক প্রথম কাজ সবসময় খুব স্পেশাল হয়, তো তোমার Right. এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। মানে আমি প্রথম কথা, আমাকে এমন একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল যেটা করতে আমি খুব মজা পেয়েছি। এটা একটা সুন্দর ক্যারেক্টার, ক্যারেক্টারটার নাম সুজি। অ্যান্ড ক্যারেক্টারটা এরকম একটা ক্যারেক্টার যে জানে তো অনেক কিছু, কিন্তু একটু বলদ না। অনেস্টলি আমি খুব মজা করে কাজ করেছি। অ্যান্ড ফার্স্টলি আমি জানতাম না, মানে আমি সবার ফার্স্টে যখন গল্পটা শুনি আমি শুধু বলেছিলাম যে নো ম্যাটার হোয়াট, আমি জানি না যে আমাকে কতক্ষণ রাখা হবে, কি হবে বা কিছু, মানে আই সেড ইয়েস, কারণ আমার এত ভালো লেগেছে গল্পটা। একটা মানুষের মানে জীবনের 4টে অধ্যায় দেখানো হয়েছে। এইটা বাংলায় প্রথম একটা মাল্টিভার্স দেখানো হয়েছে। তো আই এম তো ভেরি এক্সাইটেড। অলসো আরও এক্সাইটেড হওয়ার আরও একটা বড় কারণ, এটা আমার ফার্স্ট মুভি। তো প্লিজ তোমরা সবাই দেখো আর আমাকে বলো কেমন লেগেছে। অ্যান্ড আমি তো খুব এক্সাইটেড। রাইট। আমি কাউকে যখন বলছি যে মানে এইটাও তো অ্যাক্টরদের ওপরেও একটা থাকে যে না তুমি কি স্ক্রিপ্ট চুজ করছো, বা তুমি কি ফার্স্ট মুভিটা কীরকম কি হতে পারে। অ্যান্ড আই ওয়াজ ভেরি ভেরি প্রাউড যে এইরকম একটা মুভি আমি চুজ করেছি কাজ করার জন্য, যেটা এত অ্যাওয়ার্ডস পেয়েছে, এত চর্চিত একটা মুভি। তো আমি তো ফিঙ্গার ক্রস যে কলকাতার মানুষের প্রত্যেকের খুব ভালো লাগবে মুভিটা। থ্যাংক ইউ।